আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আলু পুরি কিউব ফ্রাই দেখাবো। তার জন্য এখানে আমি আলুটা সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে নিচে এলো আমি আটাটা পরিমাণ মতো দিব। আর এখানে নিচ্ছি গরম পানি। আর আছে এখানে পেঁয়াজ কুচি, জর্দার রং, মরিচ কুচি, লবণ, মরিচের গুঁড়া। এখন আমি একটা ডো তৈরি করে নেব। তার জন্য এখানে আমি কিছু পরিমাণ আটা দিব। যতটুকু আমি আলু নিচ্ছি এখানে ঠিক ততটুকু পরিমাণ আটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 4 কাপ আটা। যতটুকু আলু আমি সিদ্ধ করে নিচ্ছি ততটুকু আটা দিয়ে দিব। এখন আমি গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। এখন একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতেছি। এটা ডো তৈরি করে নিতেছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জর্দার রং, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কর্নফ্লাওয়ার দিয়ে দিব 1 চামচ। এখন আরেকটু গরম পানি দিতে হবে। ডোটা তৈরি করে নিতেছি আমি 5 মিনিট ডোটা তৈরি করে নিব। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি ডোটা এক সাইডে রেখে দিব। তারপরে আলুটা মাখাই নিব। এখন আমি আলুটা মাখাই নিতেছি। তার জন্য প্রথমে দিব আমি লবণ, কাঁচামরিচ কুচি দিতেছি, তারপরে দিব এখন পেঁয়াজ কুচি, এখন দিব লবণ। লবণটা পরিমাণ মতো দিতে হবে। এখন দিব শুকনো মরিচ গুঁড়ো, আর এখন দিব ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা রাখতে হবে। পুরো প্যাকেটটাই আমি দিলাম। এখন এটা সুন্দর করে ম্যারিনেট করে নিব। আলুগুলো সহ মশলা সহ ম্যারিনেট করে নিচ্ছি। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা রুটি বানাই নিব। সেই পরিমাণ ডোটা থেকে একটু নিতেছি, একটা রুটি বানাই নিতেছি। সামান্য একটু আটা নিয়ে নিলাম। এখন রুটিটা তৈরি করতেছি। রুটিটা বেশি মোটাও হবে না, পাতলাও হবে না। এভাবে রুটিটা আমি একটু গোল করে নিব। তারপরে এর উপরে আমি যে আলুটা মাখায় রাখলাম মশলা দিয়ে এটা দিয়ে দিব। রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখন রুটির উপরে আলু দিতেছি এটা চামচের সাহায্যে। এইভাবে পুরো রুটিটায় আমি আলু মাখাই দিব। রুটির উপরে আমি আলু মাখাই নিলাম। এখন আমি কেটে নিতেছি। এভাবে পুরো রুটিটা আমি কাটবো। পুরো রুটিটা আমি এভাবে কেটে নিতেছি। এখন কাটা রুটিটা আমি সুন্দর করে এক মাথা থেকে মোড়াই নিতেছি। দেখেন কত সুন্দরভাবে এখন মুড়ে আসতেছে। এভাবে আমি সবগুলো কাটা রুটি মোড়াই নিব। সবগুলো পটেটো রোল আমার হয়ে গেছে। আমি এভাবেই সবগুলো বানাইলাম। এখন আমি এগুলো ফ্রাই করে নিব।
তার জন্য আমি তেল কড়াইয়ের মধ্যে দিলাম গরম করার জন্য। ফুল গরম হয়ে গেলে তারপরে আমি এটা ফ্রাই করে নেব। গরম হয়ে গেছে, এখন আমি সবগুলো এভাবে তেলে দিয়ে দিব। সবগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি চুলাটা একদম লো হিটে দিব যাতে পুড়ে না যায়। এভাবে আমি 2-3 মিনিট ফ্রাই করে নিব। ফ্রাই করা আমার হয়ে গেছে, এখন আমি উঠাই নিব এরকম একটা ছাঁকনির সাহায্যে। তেলগুলো ভালোভাবে ঝরিয়ে নিতেছি। সবগুলো আমি এভাবে উঠাই নিব, তারপরে আমি পরিবেশন করব। আমি সবগুলো ফ্রাই করার পরে পরিবেশন করলাম। স্মল পটেটো ফ্রাই আমার কমপ্লিট হয়ে গেছে, আমি পরিবেশন করলাম। আমি যেভাবে বানাইলাম আপনারা বাসায় ওভাবে বানাইয়ে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।